বানিয়েছেন কিসের জন্য? এই উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমনি বানায় নাই। দুনিয়ার মধ্যে কত মানুষ মূর্তির ইবাদত করে, পূজা করে, সব কিছু করে, কিন্তু মাওলার ইবাদত করবার মধ্যে নাই, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নাই। মানুষ মূর্তির পূজা করে, আসমানের পূজা করে, আগুনের পূজা করে, কিন্তু মাওলার ইবাদত নাই। অনেক মানুষ যে গাছের পূজা করে, অনেক মানুষ এসে আগুনের পূজা করে, অনেক মানুষ এসে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত নাই। আমার আল্লাহ পাক জানায় দেয়, হে মানুষের দল, আমি আল্লাহ পাক তোদেরকে যখন বানাইলাম, আমি আল্লাহ পাক যখন তোদেরকে সৃষ্টি করার পরিকল্পনা করলাম, আমি আল্লাহ পাক যখন তোদেরকে সৃষ্টি করার জন্য আসমানের মধ্যে ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলাম, ওই সময় ফেরেশতারা কি বলেছিলেন জানেননি? ওই সময় ফেরেশতারা বলেছিলেন, হে আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করতেছি, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল করতেছি, আমরাই তো আপনার ইবাদতের মধ্যে সব সময় লিপ্ত থাকি, আমরাই অনেক ফেরেশতা, আমাদের যাতে কোনো গুনাহ সংকলন নাই, এই পর্যন্ত আমাদের দ্বারা কোনো গুনাহ সংকলিত হয় নাই, আপনার ইবাদতের মধ্যে সব সময় লিপ্ত থাকি। এমন কোনো দিন নাই, এমন একটা সেকেন্ড নাই যেই দিন আমরা তোমার ইবাদত করি না, যেই সেকেন্ডে আমরা তোমার ইবাদত করি না। এমন কোনো একটা মিনিট নাই যেই মিনিটের মধ্যে আমরা ফেরেশতা আপনার ইবাদত করি নাই। সুতরাং আদম জাতি, এই মানব জাতি বানাবার কোনো প্রয়োজন নাই। মানব জাতি বানাইবেন তো তারা দুনিয়ার মধ্যে যাইবে, অর্থাৎ নামাজ করবে, অথবা কোথায়বে আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ আপনার ইবাদত না কইরা মূর্তির ইবাদত করবে, চন্দ্র সূর্যের ইবাদত করবে। ওই সময় আল্লাহ পাক বলেছিলেন, এই ফেরেশতারা তোমরা জানো না আমি কিসের জন্য বানাই? আল্লাহ পাক জানেন, তোমরা তা জানো না। আল্লাহ পাক জানেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, হে ফেরেশতার দল, আমি আল্লাহ পাক জানি তোমরা তা জানো না। এই কথা আমার পাক ফেরেশতারা মনে করে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা রাগ করে ফেলেছে আমাদের প্রতি। এই জন্য ফেরেশতারা আমাদের তাওবা করে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জমিনের মধ্যে প্রেরণ করে দিলেন, জিবরিল যাও যাও জমিনের মধ্যে থেকে মাটি নিয়ে আসো, মাটি নিয়ে আসো। জিবরাইল নিতে পারে না, এক এক করে চারজন ফেরেশতাকে বানাইলো। অথবা শেষে যখন আজরাইলকে বানাইলো, আজরাইল এসে মাটি নিয়ে গেল। যাই হোক বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পর যখন মানুষকে বানাইলেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আমি আল্লাহ পাক মানুষকে বানাইতে চেয়েছি, কিন্তু ফেরেশতারা না বলেছিলেন। এই জন্য যুবক, তুমি যখন মাওলার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাও, আমার আল্লাহ পাক আসমানের মধ্যে জানা দেয়, ফেরেশতারা দল দেখতে, ওই যে বাজারে কান্দা বাইতুল আমান মসজিদের মধ্যে তাকায় দেয়, কত যুবক দেখতে দেখ, আমি আল্লাহর গোলামের মধ্যে লিপ্ত হয়ে গেল। তোরা যে বলেছিলে আদম জাতি বানাবার কোনো প্রয়োজন নাই, এখন দেখ দেখ তারা আমি মাওলার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেল। এখন দেখছো আমি আল্লাহ পাক কিসের জন্য মানুষকে বানাইছি। আর যখন তুমি বান্দা মাওলার ইবাদত না কইরা, তুমি যখন মাওলার ইবাদত না কইরা সূর্যের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাও, তুমি যখন মাওলার ইবাদত না কইরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাও, ওই সময় জমিন কি করে জানেন? জমিন আল্লাহ পাক বলেন, ও বান্দারা শুনে রাখো, জমিন প্রত্যেকদিন আমি আল্লাহর কাছে আল্লাহর কাছে আবদার করে, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি অনুমতি দেন নাই মানুষকে আমি জমিন, আমি আল্লাহ তাআলা, ও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি অনুমতি দেন জমিন থাম 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 কে, আল্লাহ তাআলা বলেন থাম দেননি। আল্লাহ পাক বলেন, হে জমিন, এই জমিনের মধ্যে চার শ্রেণী আছে, এই জন্য আল্লাহ পাক জমিনকে ধ্বংস করে নাই। এক নম্বর শ্রেণী হলো উলামা শাইখুকা, এক নম্বর হলো কিছু কিছু বৃদ্ধ বাবাজি আছে, যেই বৃদ্ধ বাবাজিরা কোমরে ব্যথা, হাতে ব্যথা, কিন্তু আমি মাওলার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাই, ওই ব্যথার মধ্যে লক্ষ্য করে না, ওই ব্যথার মধ্যে লক্ষ্য না কইরা আমি মালিকের ইবাদতের জন্য মসজিদের মধ্যে চলে আসি। ওই ব্যথা ওই বৃদ্ধ বাবারা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেয়, ওই বৃদ্ধ বাবার সিজদার প্রতি তাকাইলে আমি আল্লাহ পাকের জমিন
ধ্বংস করব, এই ধ্বংসের কথাই আমি বলে যাই। 2 নম্বর হলো লাউলা মাশাইখুল হাক্কা ওয়াশশাবাবুল হুশা। 2 নম্বর হলো এমন কিছু যুবক আছে জমিনে, যে যুবকেরা মাওলার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায়। এখন কিছু যুবক আছে যে যখন বসে গুনার দিকে তাকায়, গুনাহ মন চায়, গুনাহ করতে কিন্তু গুনাহ করে না। আমি মাওলার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাই, আমি মাওলার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাই। ওই সময় যখন যুবকের সাজদার দিকে তাকায়, যুবকের সাজদার দিকে তাকাইলে জমিনকে ধ্বংস করবো এটা ভুলে যায়। 3 নম্বর হলো লাউলা মাশাইখুল হুক্কা ওয়াশশাবাবুল হুশা ওয়াল আতফালু রুদ্দা। জমিনে কিছু এমন শিশু বাচ্চা আছে যাদের কোনো গুনাহ নাই, আমি আল্লাহ তাআলা যদি জমিনকে ধ্বংস করে দেয়, তার মা বাবা গুনাহ করছে অথচ তার কোনো গুনাহ নাই, আমি আল্লাহ পাক যদি জমিনকে ধ্বংস করি, সাথে সাথে ওই শিশু বাচ্চাটা ধ্বংসের মধ্যে পতিত হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ পাক জমিনকে ধ্বংস করি না। 4 নম্বর হলো ওয়াল আনআম রুদ্দা। জমিনে কিছু পশু পাখি আসে, এই জন্য আমি আল্লাহ পাক জমিনকে ধ্বংস করি নাই। জানি এই 4 শ্রেণীর মানুষ যদি জমিনের মধ্যে না থাকতো, লাউলা মাশাইখুল হুক্কা ওয়াশশাবাবুল হুশা ওয়াল আতফালু রুদ্দা লাজাআলতুস সামাআ হাদিদা। আসমানকে আল্লাহ পাক লোহা বানায় দিতেন। লাজাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাসফা, জমিনকে তামা বানায় দিতাম। ওয়াল আরদা খাসফা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কতরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে এক ফোঁটা পানি দিতাম না, এক ফোঁটা বৃষ্টি নাযিল করতাম না। ওয়া মা আনজালতু মিনাস সামাই কতরা ওয়া মা আনবাতু মিনাল আরদি নাবাতা। জমিনের মধ্যে একটা শস্যর দানা আমি আল্লাহ পাক উৎপন্ন হতে দিতাম না। ওয়া মা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুম আযাবান বাসাতা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে ভরপুর শুধু আযাব নাযিল করতাম। এই জন্য বলে বা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাও। যদি এই 4 শ্রেণীর লোক না থাকতো, আল্লাহ তাআলা কবে না জমিনকে ধ্বংস করে দিত। প্রিয় উপস্থিতি, সংবিধান যেহেতু আমাদের মানুষের কিসের বলছেন যে এটা এলাকা দেওয়ার জন্য, এই জন্য সময় নেওয়ার জন্য আমি